2023-এ সারা বছরটা জুড়ে পুরো সোশ্যাল মিডিয়া তোলপাড় করে দিয়েছিল বেশ কয়েকটা খাবারের দোকান। কারোর হোটেলে চলতো মাঝে মাঝেই মারপিট, আবার কারোর দোকানে হয়েছে খাসির মাংসের দাম নিয়ে তুমুল ঝগড়া, আবার কেউ মাইকের মালা পরে গোটা খাসি দিয়ে বিরিয়ানি বানিয়ে সবার চোখ কপালে তুলে দিয়েছিল। আর আজকে আমি যাব আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় থাকা এই সমস্ত ভাইরাল হোটেল বা রেস্টুরেন্টে, আর গিয়ে দেখবো এখানকার খাবারের টেস্ট আসলে কেমন। প্রথমেই আমি যাব চাঁদপাড়ার মিষ্টিদি আর কালিদির হোটেলে। আর এখানে যাওয়ার জন্য সকাল সকাল দমদম থেকে ট্রেনে উঠে আমি রওনা দিলাম উত্তর 24 পরগনা জেলার চাঁদপাড়ার দিকে। এত দূরে এই কালিদির হোটেল, মানে এত সময় লাগছিল, মনে হচ্ছিল চাঁদপাড়াতে না, সোজা এবার বোধহয় চাঁদেই পৌঁছে যাব। এখন চাঁদপাড়ায় চলে এসেছি আর মিষ্টিদি কালিদির দোকান আমি সামনে দেখতেও পাচ্ছি, কিন্তু এখানে সিম্পল ভাবে যাওয়া যাবে না, এখানে অন্যরকম ভাবে যেতে হয়। কোথায় 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 দিচ্ছে 90 টাকার মাটন ভাত? কোথায় কোথায় কোথায়? ভালো আছো? হ্যাঁ, তুমি ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি। আজকে কি কি রান্না হচ্ছে? চিকেন, মাটন, এদিকে রুই কাতলা তো আছেই। এখন এখানে মাটন কষা হচ্ছে, এদিকে কিন্তু চিকেন কষা রেডিও হয়ে গেছে। তেলাপিয়া আছে, আর এগুলো জাপানি পুঁটি। ভেটকি মাছ থাকে, রেগুলারই ভেটকি মাছ করি। মিনিকেট চাল রাইস, আলু উচ্ছে ভাজা, বাটা মাছের ঝাল, মিক্স সবজি, ওই তো মাছের ঝোল, ছোলার ডালের বড়া। হ্যাঁ মুগ ডালও হয়, মুসুর ডালও হয়, এক একদিন একরকম ডাল হয়। অনেকে অনেক কথা বলবে, বাট আমাদের রান্না আমাদের কাছে। আমি কারোর খবর নিয়ে তোমার কাছে আসিনি, কে কত দাম দিচ্ছে, তুমি কত দাম নিচ্ছ, এইসব আমি তোমার কাছে যাব না। মানে বিভিন্ন ফুড ব্লগাররা এসে অন্য নাম নিয়ে এখানে প্রশ্ন করো বা এখানকার কথা অন্য জায়গায় গিয়ে বলো, এটা করছে তো। এই জিনিসটা আমার পার্সোনালি পছন্দ না। মানে একটা প্রশ্ন আমি এই বিষয় নিয়ে করিনি, শুধু মাটনটা রান্না হচ্ছে, গন্ধটা ভালো বেরিয়েছে, এবার আমি খাবো। দেখো এই হোটেলে কিন্তু অনেক ধরনের মাছ পাওয়া যায়, অনেক কিছুই পাওয়া যায়, কিন্তু আমি সিম্পল ভেজ থালিটা নিয়েছি, যেটার দাম হচ্ছে 35 টাকা। এতটা ভাত রয়েছে, তার সঙ্গে আলু আর উচ্ছে ভাজা রয়েছে, 1 পিস লেবু রয়েছে, আর এই হচ্ছে ডালের বড়া, তার সঙ্গে একটা সবজির তরকারি, সঙ্গে মুগের ডাল, আর এর সঙ্গে নিয়েছি 2 পিস মুরগির ঝোল, আর এই হচ্ছে 2 পিস খাসির মাংস আলু দিয়ে। প্রথমে একটু আলু উচ্ছে ভাজা দিয়ে ভাতটা খাই, আর সাথে এই যে সবজির তরকারিটা রয়েছে, ডাল ভাত একসঙ্গে মেখে। লাস্ট হচ্ছে এই ডালের বড়া, এবার এটা খাওয়া যাক। বিভিন্ন মশলাপাতি দেয়া, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, এটা ভালো খেতে। 2 পিস চিকেনের দাম এখানে 40 টাকা, আর ওপরে যে তেলটা ভাসছে, বাবারে বাবা, যেহেতু 20 টাকা পিস, সেই অনুযায়ী কিন্তু টেস্টটা বেশ ভালো। আর এই 2 পিস মাটন যদি তোমরা ভাতের সঙ্গে নাও, তাহলে দাম হচ্ছে 150 টাকা। খাসির মাংস, তার সঙ্গে সাদা ভাত, ফ্রেশ একদম, আমার সামনে এটাকে ধুয়ে রান্না করেছে, আমি দেখেছি, একদম ফ্রেশ আছে, আর এইরকম নরম হয়েছে। হ্যাঁ বেশ ভালো কিন্তু রয়েছে মাটনের ব্যাপারটা। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। এখানকার আমার এক্সপিরিয়েন্স যদি আমি বলি, মানে ভাইরাল হওয়ার পিছনে যদি কোনো কারণ থেকে থাকে, আমার মনে হয় খাবারের টেস্ট অনুযায়ী হওয়ার কথা ছিল, কিন্তু অন্যান্য অনেক কারণে এনারা ভাইরাল হয়েছেন। লাইক অন্য কারোর কথা তুলে তাদেরকে বিভিন্ন মন্তব্য, আমি সেই সব ব্যাপারে যাচ্ছি না। খাওয়া দাওয়াটা আমার ভালো লেগেছে এখান থেকে। এর পরের দিন আমি ব্যারাকপুর স্টেশন থেকে শান্তিপুর লোকাল ট্রেন ধরলাম নদিয়া জেলার চাকদায় যাওয়ার জন্য। আর এই চাকদা স্টেশনে নামার পরেই দূর থেকে একটা আওয়াজ আমার কানে ভেসে আসছিল, আর তখনই মনে হলো আমি ঠিক জায়গায় এসেছি। এটা কিন্তু শুধু ওয়েস্ট বেঙ্গলে না, শুধু ফেসবুক ইউটিউবে না, পুরো বিশ্বে ভাইরাল। গোটা খাসি, এটাই একান্ত আপন। কাঁচা মাছ, কাঁচা কাঁচা 1200 গ্রাম রান বিরিয়ানি, খাসির কোয়ালিটি, খাসির সেন্ট ঝরে যাবে, বরফ গলে গলে পড়ছে, দেখতে থাকুন। 1200 গ্রাম রান বিরিয়ানি, যেটা এখন ঝাড়া দিয়ে ঝাড়িয়ে ফেলি। হ্যাঁ আমি বলেছি ভারতবর্ষ না, পৃথিবীর শ্রেষ্ঠ ঘি, ঘিটা আমি দেবো শ্রীরামপুরে, গন্ধ নিয়ে যাবে শ্রীরামপুরে। এটা মারতে আমি বলেছি, পুরোটা ঠেলে দাও। আমি পারবো না, পুরো 2 কেজি আছে, এই যে পুরো 2 কেজি। এই যে বাটার আমি দেখিয়ে দিচ্ছি যে ওখানে 250 আর এখানে 250, 500 বাটার। একটা প্রশ্ন আমি আপনাকে করব, এতটা বাটার দেন কেন? না, বাটারে মটন সফট করে, আমাদের যেহেতু 500-1200 মটন। আচ্ছা, ঝর্ণা ঝরবে, ঝর্ণা। কোথাকার ঝর্ণা? কাশ্মীরে, লাদাখের ঝর্ণা ঝরবে। দেখুন কি পড়ছে, দেখুন পুরো বরফ গলে গলে পড়ছে, দেখতে থাকুন। পুরো মানুষ মুগ্ধ হয়ে যাবে, এইভাবে আসবে। কি লাগছে, বলে কোথায় এসছি, একান্ত আপনে। এই জায়গাটাতে কিন্তু মেনলি বিরিয়ানি রান্না বান্না হয়। এখানকার কিচেন কিন্তু একদম ওপেন, মানে দরজা আছে, কিন্তু তোমরা যদি চাও অ্যাজ আ কাস্টমার হিসেবে এখানে ঢুকতে পারো, নিজেদের মতো করে দেখে নিতে পারো কিভাবে বিরিয়ানি তৈরি হচ্ছে, কিভাবে মিক্স রাইস তৈরি হচ্ছে, কিভাবে ফ্রেশ ফ্রেশ ফিশ ফ্রাই রেডি হচ্ছে। একটু পারমিশন নিয়ে ঢুকে যাও কিচেনে। পারমিশন লাগে না, আমাদের কিচেনে ঢুকতে, লাইভ কিচেন এটা। এক পিস হচ্ছে 120 গ্রাম করে। মাটনের মধ্যে এখন আলুগুলো ঢেলে দেওয়া হচ্ছে, এর উপরে দেওয়া হচ্ছে টক দই, এখন দেওয়া হচ্ছে পেঁয়াজ বেরেস্তা, এর উপরে এখন দেওয়া হচ্ছে বাটার। বাটার আর ঘি থাকে, আর কিছু থাকে না, বেশি সবই বেশি, ঘি বাটার অফুরন্ত পড়ে। হলো বিরিয়ানির মশলা, স্পেশাল মশলা এটা আমাদের বিরিয়ানির।
বিরিয়ানিটা পুরো কাঠের জালেই তৈরি করা হয়। দুপুরে এখন 2টো বাজে আর চাকদা একান্ত আপনের ফার্স্ট ফ্লোর কিন্তু পুরো ভর্তি হয়ে গেছে। আর তার মধ্যে কিন্তু আমি আমাদের শ্রীরামপুরের কয়েকজনকেও পেয়ে গেছি। ওনারা বললেন আমাকে যে ওনারাও শ্রীরামপুর থেকে এসেছেন, গোবরডাঙ্গা থেকে এসেছেন। এখানে এখন 5 জন বসেছে আর তার জন্য কিন্তু 1200 গ্রামের রান বিরিয়ানিটা অর্ডার করেছিল। আর এই হচ্ছে সেই প্লেট। আর এই দাদা বললো এখানে 10 বছর ধরে খাওয়া হয়, তাই তো? রেস্টুরেন্ট তো ছিল না, প্রথমে একটা ঠেলা গাড়ি ছিল রাস্তার উপরে, তখন 95 সাল শেষ। চিলি চিকেন পরোটা যার মূল্য ছিল মাত্র 12 টাকা। তাই সেই সময় থেকে এই জার্নিটা একটা বড় জার্নি আমার। ফুটপাথ থেকে একটা রেস্টুরেন্ট এইভাবে তৈরি হওয়া, মানুষের সমর্থন না হলে হতো না। আমাদের ভালো খারাপ নিয়েই মানুষ আমাদেরকে দেখেছে। সোশ্যাল মিডিয়ার জন্যই মানুষ এত স্বাধীনভাবে ব্যবসা করতে পারছে, এত সুন্দরভাবে মানুষের কাছে প্রেজেন্ট করেছে যে একান্ত আপন নামক একটা দোকান চাকদাতে আছে। ভেবেছিলাম বিরিয়ানি খাবো, কিন্তু উনি আমাকে একটা কম্বো ধরিয়ে দিয়েছেন দুজনের। ঠিক আছে, 750 টাকা দাম। রয়েছে 2 পিস তন্দুরি চিকেন, ওপর দিয়ে একদম বাটার ভর্তি করে দিয়েছে। তার সঙ্গে রয়েছে 2 পিস বাটার নান। বাটার নান শক্ত হওয়ার কোনো চান্স নেই, কারণ এটার মধ্যে এতটাই বাটার আছে না, এটা সবসময় নরমই থাকবে, পুরো ভিজে গেছে বাটারে এটা। আর এই হচ্ছে মিক্স ফ্রাইড রাইস, যার মধ্যে প্রচুর জিনিসপত্র রয়েছে। তার মধ্যে এরকম বড় বড় সাইজের চিংড়ি রয়েছে, চিকেন রয়েছে, মাটন রয়েছে, সঙ্গে রয়েছে 2 পিস বাটার চিকেন। চাকদা একান্ত আপন। আমি এত শুনেছি সকাল থেকে, আমার মাথাতে ওটাই ঘুরছে। এই হচ্ছে এখানকার মাটন বিরিয়ানি। এর মধ্যে 2 পিস মাটন আছে, তার সঙ্গে ডিম রয়েছে আর ভিতরে আলু আছে। এই যে এই হচ্ছে আলু, একদম গরম, আহা হা। আর এই হচ্ছে গ্রিন স্যালাড, তার সঙ্গে 2 গ্লাস কোল্ড ড্রিঙ্কস। দুজনের জন্য শেয়ারেবল কম্বো এটা। শুধুই বাটার, বাটারের ওপর বাটার। এতটাও বাটার সবাই পছন্দ করে না, যেমন আমার এতটা বাটার পছন্দ না, কিন্তু তন্দুরির মধ্যে টেস্ট আছে। এবার এই যে হাঁড়ির মধ্যে বাটার চিকেন দেওয়া হয়েছে, সেইটাকেই টেস্ট করব। গ্রেভিটার মধ্যে না একটা কাজুর টেস্ট ভরে ভরে রয়েছে। 2 পিস বাটার চিকেন তোমরা পাবে, তার মধ্যে দেখতে পাচ্ছ এইরকম একটা পিস রয়েছে। আর মিক্স রাইসের মধ্যে এই হচ্ছে চিংড়ির সাইজ, একদম ফ্রেশ বাগদা চিংড়ি। আমার তো ভালো লেগেছে, মানে ভাইরাল হওয়ার পিছনে কিছু তো কারণ আছেই। 2 পিস মাটন দিয়ে বিরিয়ানি রয়েছে, এটার জন্য এত ক্রেজ, এত ভাইরাল। চালটা একদম তুলোর মতো নরম, আর এইরকম নরম রয়েছে আলুটা। 2 পিস মাটনের মধ্যে এই হচ্ছে 1 পিস। 101 জন মানুষ এখানে ভিডিও করে গেছে, তারা যা দেখিয়েছে আমার সঙ্গে সেম এক্সপিরিয়েন্স হচ্ছে। এখানকার রেসিপি আলাদাই, ঠিক আছে? ভরে ভরে বাটার ঢেলে দিচ্ছে, ভরে ভরে ঘি দিচ্ছে। আমার সমস্ত কিছুই ঠিক লাগলো, শুধু ঘি আর বাটারের পরিমাণটা বেশি লাগলো, মানে একটু উগ্র লাগছে ওই ব্যাপারটা। কারণ তখন থেকে খেয়ে দিয়ে বেরিয়ে গেছি, অনেক রকমের জিনিস দেখলাম, অনেক রকমের জিনিস এক্সপিরিয়েন্স করলাম। আমার এক্সপিরিয়েন্স কিন্তু খারাপ না, ঠিক আছে? অভিজ্ঞতা বেশ ভালো। উনি খুব জলি মানুষ, উনি খুব হেসে হেসে সমস্ত কিছুটা প্রেজেন্ট করছেন। এতদিন যে আসিনি, অনেক রকম নেগেটিভ মাথার মধ্যে ঘুরতো, নেগেটিভ জিনিস ঘুরতো। ওইরকম গোটা খাসি বা র মাটন, কাঁচা কাঁচা মাটন আমার ঠিক নিজের পার্সোনালি পছন্দ না, ওই জন্য আমি নিজেও আজকে দেখিনি। প্লাস তোমাদেরকে ওইসব দেখানোর কোনো প্রশ্নই নেই। যতটুকু দেখা যায়, যতটুকু দেখানো যায়, সেগুলোই তোমাদের সামনে প্রেজেন্ট করলাম। এখানে বেশ ভালো লাগলো। এবার যাব নেক্সট ভাইরাল ডেস্টিনেশনে। আর 2023 সালে ওয়ান অফ দ্য মোস্ট ভাইরাল আর কন্ট্রোভার্সিয়াল জায়গা হলো নন্দিনীদির হোটেল। আজ থেকে প্রায় 4 মাস আগে এখানে গিয়ে প্রথমবার আমার যা এক্সপিরিয়েন্স হয়েছিল, তাই আর সেকেন্ড টাইম যাওয়ার কথা সেইভাবে ভাবতে পারিনি। যেদিন আমি গিয়েছিলাম সেদিন কাস্টমারের ভিড় সেভাবে না থাকা সত্ত্বেও দিদি আমাকে কেন 1.5 থেকে 2 ঘন্টা ওয়েট করিয়েছিল আমার জানা নেই। আশা করি এই দোকানটা সম্বন্ধে সবাই মোটামুটি জানো। এটা একটা ভাতের হোটেল, এখানে ভাত, মাছ, মাংস সমস্ত কিছুই পাওয়া যায়। তার পাশাপাশি পোলাও, চিকেন কষা, পোলাও, মাটন কষা এগুলোও পাওয়া যায়। আমি অর্ডার করেছিলাম 1 প্লেট পোলাও, তার সঙ্গে চিকেন কষা। খাবারের টেস্ট আমার অল ওভার ভালোই লেগেছিল। চিকেন কষাটার মধ্যে একটা মশলাদার ব্যাপার ছিল। আর এই নন্দিনীদির দোকান বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ভাইরাল হয়, কখনো ঝগড়া, কখনো মারপিট। আর এগুলোর পিছনে আসল সত্যতা কি বা কারণ কি আমার ঠিক জানা নেই। চলো এবার পরের ভাইরাল জায়গায় তোমাদেরকে নিয়ে যাই। এরপরে হাওড়া স্টেশনে নেমে এত ভিড় সামলে আমি এখান থেকে বাস ধরে সোজা রওনা দিলাম কলকাতার ধর্মতলায় ডেকার্স লেনের দিকে ভীষণ ভাইরাল হয়ে যাওয়া আমাদের অরুণদার দোকানে। জয় তারা। একদম সকাল থেকেই এখানে সমস্ত রান্না শুরু হয়ে যায়। আমি 8:30টার সময় পৌঁছে দেখলাম অরুণদা নিজের হাতে পিকনিকের মতো করে এখানে রান্না বান্না করছে। শীত, গ্রীষ্ম, বর্ষা সারা বছর এখানে নিরামিষ খাবার দাবার পাওয়া যায়, আর প্রতি রবিবার করে দোকানটা বন্ধ থাকে। এরপরে সময়টা একটু দুপুরের দিকে এগোতেই আমি বুঝতে পারলাম পুরো ডেকার্স লেন এখন একটা নামেই কাঁপছে, আর সেটা হলো জয় মা তারা হোটেল। জাস্ট ভিড়টা দেখো অরুণদার দোকানের সামনে, একটা অন্য রকমই ব্যাপার। কেন এই লিস্টে আমি অরুণদার দোকানটা রেখেছি সেটা তোমরা বুঝতেই পারছো। শুধু খাবারের জন্য না, অরুণদার সঙ্গে দেখা করার জন্য কিন্তু দূর দূর থেকে লোকে আসে। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। আজকে খাবারের মেনু হচ্ছে আজকে মিক্স ভেজিটেবিল, নবরত্ন কারি, ডাল মাখানি, আলু 65,
পালংকন পনির, পনির বাটার মশলা, পনির মাখানি, মটর পনির, গোবিন্দভোগ চালের খিচুড়ি আর বেগুন সুন্দরী আছে। টোটাল এক একটা প্লেটের দাম হচ্ছে 42,000 টাকা। 42,000? 42,000 টাকা। হ্যাঁ, আর খিচুড়ি যদি খাও সেটার দাম হচ্ছে 50,000 টাকা, আর বেগুন সুন্দরী 20,000 টাকা করে। আমি দাম দিয়ে কিনতে পারবো সেরকম কি কোনো খাবার আছে তোমার আছে না, দোকানে? আছে না, আছে না, আছে কি আছে অবশ্যই। বলো, কি আছে? তুমি গরিব মানুষ। আমি তো গরিবের জন্য, আমি তো সবার জন্য। এই অরুণদার এই অরুণদার দোকান যেটার জন্য সবথেকে বেশি ফেমাস হয়েছে সেটা হচ্ছে এখানকার খিচুড়ি। এতটা পরিমাণের খিচুড়ি রয়েছে, তার সঙ্গে রয়েছে আলু পোস্ত ভাজা, আর এই হচ্ছে পাঁপড়। টোটাল এই প্লেটের দাম হচ্ছে 50 টাকা। আর একটা খাবার সেটা হচ্ছে বেগুন সুন্দরী। বিভিন্ন রান্নার চ্যানেল এটার রেসিপি নিয়ে চলে আসছে, এতটাই ফেমাস এই বেগুন সুন্দরী, মানে অরুণদার থেকেও ফেমাস বেগুন সুন্দরী। এটার দাম 20 টাকা। টোটাল বাটারটাই খিচুড়ির মধ্যে দেওয়া হয়েছিল। বাটারের টেস্টটা প্রথম পেলাম আমি, আর আফটার টেস্টটা একটু স্পাইসি রয়েছে। খিচুড়িটা ভালো খেতে, নুনটা বেশি আলু ভাজার মধ্যে। বড় বড় সাইজের বেগুন ভাজা করে তার উপর দিয়ে বিভিন্ন মশলা দেওয়া হয়েছে, ধনেপাতা দেওয়া হয়েছে, সামথিং ডিফারেন্ট, ঠিক আছে, একটু আলাদা। বেগুন ভাজার মতোই খেতে, ওপর দিয়ে একটু যেহেতু মশলা দেওয়া হয়েছে সেই টেস্টটা পাওয়া যাচ্ছে। লাস্ট এই হচ্ছে পাঁপড়। এরপরে দুপুরবেলা আমি ধর্মতলা থেকে বাস ধরে প্রায় আধ ঘন্টার মধ্যেই আমি পৌঁছে গেলাম হিন্দুস্তান পার্কের মঙ্গলা ঠাকুমার হোটেলে। আর এখানে পৌঁছে আমি বুঝলাম কিছু কিছু জিনিস সোশ্যাল মিডিয়াতে এলেও সেইভাবে ভাইরাল হতে পারে না, কারণ আমরাই সেগুলোকে দেখতে চাই না। আমি তাদেরকে থ্যাংক ইউ জানাতে চাই যারা যারা এই ঠাকুমার ভিডিও করেছিল। আমার সেই সময় আসার সুযোগ হয়নি, তাই একদম বছরের শুরুতেই চলে এসেছি। আর সত্যি কথা বলতে এত বয়স হয়ে যাওয়ার পরেও নিজের পায়ে দাঁড়িয়ে এত রান্না করে মানুষকে খাওয়ানো সোজা কথা নয়। আর ইনি শুধু একা নন, আমাদের চারপাশে এরকম আরো অনেক ঠাকুমা, দাদু, দিদারা রয়েছেন যারা বহু বছর ধরে বহু কষ্ট করে নিজেদের লড়াইটা লড়ছেন। এখন একদম দুপুরবেলা, মানে 2টো বাজে, পারফেক্ট টাইম ফর লাঞ্চ। আর ঠাকুমা কিন্তু নিজের হাতে সমস্ত কিছু কাজবাজ করছেন, মানে রান্না বান্না কমপ্লিট করে এখন একে একে সবাইকে খেতে দিচ্ছেন, আর অনেকে কিন্তু এখানে বসে খাচ্ছেও। কতদিনের দোকান আপনার? আমার 50। 50 বছরের? একার হাতেই সবকিছু করেন? হ্যাঁ। দোকান খোলা হয় কখন? 5টায়। এখানেই সবকিছু নাকি? হ্যাঁ। ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল? হ্যাঁ, এটা হচ্ছে তেলাপিয়া মাছের ঝাল। তেলাপিয়া মাছের ঝাল? হ্যাঁ। আচ্ছা, মাছ ভাজা আর ডিম ভাজা? হ্যাঁ, এটা সবজি, এটা মুসুর ডাল, এটা হচ্ছে মাছের তেলের তরকারি। খাসির মাংস হয়েছে আজকে? হ্যাঁ। সবজি ভাত এখানে 30 টাকা থেকে শুরু, যেরকম কলকাতার রাস্তায় হয়ে থাকে। সবজি ভাত খেতে গেলে 30 বা 35 টাকা থেকেই শুরু হয় সব জায়গায়। হ্যাঁ, সবজি ডাল সবই পাবে তোমরা, কিন্তু আমি সেই সব কিছু নিইনি, আমি ভাত নিয়েছি। আর একদম লাল লাল ঝোলওয়ালা মাটনের ঝোল নেওয়া হয়েছে। এইরকম এক পিস মাটন রয়েছে, ওগুলো এত নরম হয়ে গেছে ভেঙে গেছে। আর এইরকম এক পিস মাটন আছে, তার মধ্যে আরেক পিস এইভাবে খুলে গেছে। হ্যাঁ, একদম সাদা ভাতে ঝোলটা ঢেলে খাই। হ্যাঁ, গরম, একদম পাতলা করে খাসির মাংসের ঝোল, বেশ একটা মশলাদার ব্যাপার রয়েছে। দেখো এত বড় বাটির মধ্যে দেওয়া হয়েছে, আর ঝোলটার মধ্যে না ওপরে তেলটা ভাসছে, আর মাটনটার মধ্যে কিন্তু একটা চর্বি চর্বি ব্যাপার আছে। এক্স্যাক্টলি বাড়িতে আলু দিয়ে মাটন রান্না হলে এরকমই খেতে হয়। আচ্ছা, রোববার, বুধবার, শুক্রবার এই দিনগুলোতে মাংস হয়, আদারওয়াইজ ডেটে মাংসটা সেইভাবে হয় না। আর শুক্রবারে স্পেশালি মাটনটা তোমরা পাবে। যদি এখানে মাটন খেতে হয় হিন্দুস্তান পার্কের মোড়ে, তাহলে শুক্রবারে আসতে হবে ঠাকুমার দোকানে। এবার জমিয়ে মাটন ঝোল আর ভাতটা মেখে দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে নেব, তারপরে ফাইনাল কথায় আসছি। দেখো, গত 3-4 দিন ধরে আমি নতুন নতুন অনেক জায়গায় গেলাম, আর আমি যা যা ফিল করেছি, আমার নিজের যা অভিজ্ঞতা হয়েছে, আমি তোমাদের সামনে সবটাই শেয়ার করলাম। এবার এই বছরে মানে 2024-এ হয়তো আরো অনেকে ভাইরাল হবে, নতুন নতুন মুখ তোমরা দেখতে পাবে। আর এটাও ঠিক যে যারা খুব কম সময়ে ভাইরাল হয়, আমরাই যেভাবে তাদেরকে তুলি, আমরাই আবার তাদেরকে ভুলে যাই। আমার বক্তব্য এটাই যে যেমন দিদিরা আছে, সেরকম দিদিদের পাশাপাশি কিন্তু অনেক দিদিমারাও আছে, ঠাকুমারাও আছে। তারাও কিন্তু বহু বছর ধরে পরিশ্রম করছে। আজকে তাদের বয়স হয়ে গেছে, তাদের ভিডিওগুলো আমরা ঠিকভাবে করি না বলেই তোমরা জানতে পারো না। আমি চেষ্টা করবো 2024 সালটা জুড়ে এরকমই ভালো ভালো ভিডিও তোমাদের সামনে প্রেজেন্ট করার। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও। দেখা হবে এরকমই কোনো একটা ভালো ভিডিওতে। আজকের মতো টাটা। কোথায় 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 দিচ্ছে 90 টাকায় মাটন ভাত? কোথায় কোথায়? এটাই একান্ত আপন, এটাই চাকদা, এটাই একান্ত আপন, এটাই চাকদা, এটাই একান্ত আপন। কি দিচ্ছি? আজকের ভিডিওতে আমি নেই, আজকের ভিডিওতে এমনি ছিল, ঠিক আছে? এটা কি পড়ছে? পুরো ঝর্ণা, পুরো মানুষ মুগ্ধ হয়ে যাবে এইভাবে আসবে। কি লাগছে। সার্জেন্ট সাহেব এসছেন, আপনার গাড়িতে কেস দিচ্ছেন 4106। হ্যাঁ, একটু সরিয়ে দিন একটুখানি, পার্কিংয়ে নিয়ে চলে যান। পার্কিংয়ে রাখা আছে, গাড়িটা পার্কিংয়ে রেখে চলে আসুন, একদম কিছু মনে করো না। 13,000 টাকা আছে, আর একটা হচ্ছে 25,000 টাকা। আমাদের স্টার্টিং হলো মটন বিরিয়ানি 190 টাকা থেকে 25,000 পর্যন্ত, 25,000। আর একটা হচ্ছে গোটা খাসি 13,000 টাকা একটা,
25,000 টাকা একটা, একটা হলো 7 কেজি, একটা হলো 14 কেজি, 25,000 টাকার বিরিয়ানি। জামাই শ্বশুর বাড়ি যাবে, মিষ্টি হাড়ি নিয়ে না, একান্ত বলে 500 গ্রাম বিরিয়ানি হাড়ি নিয়ে। শাশুড়ি তো দেখে অবাক, জামাই কি নিয়ে এসছে? মটন বিরিয়ানি। কোথাকার? চাকদা একান্ত বলে।